আসসালামু আলাইকুম। আজকে মে মাসের 24 তারিখ। আমরা যাচ্ছি ঈদের বাজার করতে, সামনে কোরবানি 27 মে 2026। তো আমার সাথে যাচ্ছেন আমার বড় ভাই। সে অনেক গল্প কথা শোনাচ্ছে, আমি এগুলো শুনতেছি এবং উপলব্ধি করতেছি হৃদয় দিয়ে। এবং আজকে আমরা যাব ডাউন টাউন অথবা টরন্টো অথবা মেইন জায়গাটায়। ওখান থেকে কিছু ঈদের জন্য চাল যাবতীয় জিনিস কেনাকাটা করবো ইনশাল্লাহ। তো আমরা সকালবেলা উঠে, ওয়েদারটা অতটা ভালো না, তারপরও আমরা যাচ্ছি স্কারবোরোতে যাচ্ছি, টরন্টো এরিয়াতে, গ্রেটার টরন্টোর। তো ওখান থেকে যতটা আমরা নিতে পারি কম দামে জিনিসপত্র নিয়ে নেবো ইনশাল্লাহ ঈদের জন্য। তো দেখা যাক, সাথে থাকবেন আপনারা। ওনাকে বলতেছিলাম যে বেশ অনেকক্ষণ ধরে গল্প করতেছিল, তো উনি রিটায়ার করে এখন করে। ওনার বয়স কি আপনার চেয়ে একটু বেশি? আমার চেয়ে ছোট বয়সে। বয়সে ছোট। জীবনের শেষ পর্যায়ে না, ডিএমডি হয়েছে, কাজ করছে, রিটায়ার করতেছে। ন্যাশনাল ব্যাংকে ডিএমডি ছিল উনি, প্রাইম ব্যাংকে আমরা একসাথে কাজ করছি, সাউথ ইস্ট ব্যাংকে ছিল, ঢাকা ব্যাংকে ছিল। ভদ্রলোকের মানে ক্যালিবার মানে অভিজ্ঞতায় ভরপুর। হ্যাঁ, ভালো। তো উনি মাঝখানে আমেরিকা আসছিল, তো ওখান থেকে কথাটা বললো আবার, মানে আমার সাথে যোগাযোগ আছে আর কি, ওনার বেশ ভালো ক্লোজ একটা যোগাযোগ আছে। সকালে অনেকক্ষণ কথা বললাম আমরা। এটা কি টরন্টোর এর মধ্যে পড়ছে? না, ড্যানফোর্ড না, এটা জিটিএর ভিতরে ঢুকে গেছে। তো টরন্টোর ভিতরে আমরা অলমোস্ট চলে এসেছি টরন্টোর ভিতরে। রাস্তাটা খুব লেকশোর রোড আর কি, এটা খুবই সুন্দর জায়গা রাস্তা। লেকশোর আমাদের ওই লেকশোর থেকে এটা টাচ করছে একদম এই লেকশোর রোড। ও আচ্ছা আচ্ছা, ওয়েস্টের দিকে গেলেই তো আমাদের ওদিকে বলে। এটা লেকশোর রোড। তো আজকে একটু বৃষ্টি বৃষ্টি ভাব, একটু ড্রিজেল ভাব আছে না? তো তো আমরা যাব ওখানে, আমার বড় ভাইয়ের একটা মিটিং আছে, প্লাস আমরা কিছু কেনাকাটা করব। তারপরে দেখা যাক কি করা যায়। আমরা কিন্তু ফার্মে যাবো কিন্তু এবছর কনফার্ম, বুঝছেন? কনফার্ম মানে ওভার কনফার্ম। কোরবানিটা চলে যাক, তারপরে একটা খাসি একদম জবাই দিয়ে নিয়ে আসবো, মুরগি টুরগি। আপনার হাঁস দেশি মুরগি। চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত দোকানে, সকালবেলা সেই নাস্তা খাওয়ার জন্য। তো এটা খাওয়ার জন্য এত দূরে এসেছি যে সকালবেলা বাংলাদেশি স্টাইলে একটু পরোটা খাবো, ভাজি খাবো, গরু মাংস ভাজি। তো আজকে খায়রুল ভাইয়ের উদ্দেশ্যে তার উসিলায় সকালবেলা নাস্তার জন্য চলে আসলাম ইনশাল্লাহ। তো দেখা যাক, খাবারটা সম্ভবত বেশ মজা হবে। এই যে কোনো খাবার কিনে বাংলাদেশে খাওয়াটা ভালো লাগবে, হয়তো দুপুরে ওখানে খাবো ইনশাল্লাহ। আর পুরো দোকানটা এভাবে বাংলাদেশি স্টাইলে। দোকানটার নাম কি বেজান? ঢাকা কাবাব হাউস। ঢাকা কাবাব হাউস। তো বেশ ভালো এদের কাস্টমার হয় এবং এদের সার্ভিসটাও মনে হচ্ছে বেশ ভালো। তো এটা ঢাকা কাবাব নামে দোকানটা। এই হলো আমাদের পরোটা, এই হলো গরুর মাংস, এই হলাম আমি। এখন কোনো কথা নাই, শুধু খাওয়া দাওয়া হবে হাপুসে। কি মনে করে কোনো কথা নাই, ভাই চলে শুরু করে দিয়েছে। আমার ক্ষুধা লাগছে। দেখা যাবে ইনশাল্লাহ। খুবই মজা হয়েছে পরোটা আর ভাজি। বাংলাদেশি তার সাথে আর এখানে একটু গরুর মাংস। বেশ মজা। বেশ ভালোই লাগতেছে, দুইটা পাল্টা খাইতে পারবো না। খাওয়া যাবে। এটা হলো ঢাকা কেবাব, ওই দোকানটা এরকম। তো খাবারটা বেশ ভালোই লাগলো, খাওয়া দাওয়া করলাম, প্লাস বাসার জন্য কিছু নিয়ে নিলাম। মাংসটা খুবই সুন্দর হয়েছে।
এদের ভিতরে খাবারটা ঠিক এরকম জায়গাটা। তো খুবই সুন্দর একটা খাবার, ওই যে কেবাব না, ঢাকা কেবাব। আমরা আজকে আমাদের বাসার কাছে থেকে, যে শহরে আমি থাকি মিসিসাগা, ওখান থেকে একটু দূরে চলে এসেছি টরন্টোর মেইন জায়গাতে। আমরা এই বড় বড় গ্রোসারি এবং বড় বড় যে বাঙালি দোকানগুলো, এই বাঙালি পাড়াতেই থাকে। ওদিকে আরেকটা ভাবির দোকান আছে না, কি জানি ভাবির দোকান আনবে, খাইছিলাম একদিন ঘরটা ভাত খাইছিলাম এই রোডের মাথায়। তো এই মাথায় ভাবির দোকান আছে ভাই, ওই দেখছেন ভাবির চা। আমি খাইয়ে গেছি তো, ওই আনিকেগুলোই আইছিলাম। হ্যাঁ, এই দেশি স্টাইলে। এই যে আমরা অনেকদিন আগে এসেছিলাম, বাট আমি চিনি তো জায়গাটা সেই আগের মতোই আছে, কনস্ট্রাকশন হচ্ছে। তো বেশ কনস্ট্রাকশনে ভরপুর এখন এই এরিয়াতে, যা বলার মতো। আমরা ভাবির দোকানে চা খাওয়ার জন্য একটু দূরে হাইটা হাইটা যাচ্ছি ইনশাল্লাহ। এইখানের মাথায় হওয়ার কথা, বুঝছেন? এই যে ভাবির চা, ভাবির চা দেখছেন আপনি? আমি কিন্তু নাম জানি না, ওটা কিন্তু এমনি ভাবি কইছি, কিন্তু এই নামটা যে আমি পেয়ে যাবো। এই যে ভাবির চা, খাওয়া হবে ভাবির চা, দেখা যাবে ইনশাল্লাহ। ভাবির চা কি বন্ধ মনায়, কপাল খারাপ। আর একটা দোকান আছে ওই সাইডে, আর একটা দোকান আছে ওই যে দোকান, একটা এটার মাথায় তো একটা দোকান থাকার কথা। হ্যাঁ, আমি মিন করছি এইটা ভাবির চা, কিন্তু ওখানে যে আরেকটা ভাবির চা খুলছে এটা তো আমি জানি না। 10:30, 11। তো এখানে বাঙালি পাড়ায় আজকে ওরকম সব দোকান খোলা নাই, একটু বৃষ্টি বৃষ্টি ভাব। তারপর ওই যে শাড়ি হাউস, এখানে বেশ একটা ভালো শাড়ি কেনাকাটার ব্যবস্থা আছে বোধহয়। গ্রোসারিতে চলেন, এটা হইলো নিশ্চিন্তা গ্রোসারি বোধহয়। পুল লেখা তো, পুল। ও মনে হয় কাজ করে না, দোকানটা বন্ধ বোধ হয়। এই যে এই ঘরোয়া, এই ঘরোয়া। হ্যাঁ হ্যাঁ, আমরা ভুল লোকেশনে গেছি, এই ঘরোয়া। আমরা এখানকার নাম করা দোকান ঘরোয়াতে চলে এসেছি। এই জায়গাটা তো বেশ ভালো একটা খাওয়ার দোকান, বাঙালি মজা মজার খাবার এখানে বিক্রি করে। তো আমরা অত কিছু খাবো না, আমরা একটু চা খাবো ইনশাল্লাহ। চা খেয়ে চলে যাবো। ঘরোয়া চা খেতে বোধহয় ভালোই লাগবে। তো আজকে আমাদের ঘরোয়া চা চলে এসছে, কালারটা দেখতেই পাচ্ছেন, অমায়িক কালার। চায়ের কালারটা দেখলে মনটা জুড়ে যায়, বাংলাদেশে একটা স্বাদ পাওয়া যায়। এই চাটা সুন্দর, খুবই সুন্দর চা। ভাবির চা খুঁজতে খুঁজতে চলে এসেছি। এটা তো বন্ধ পাইলাম। মজা, মজার চাটা, চাটা খুবই সুন্দর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে চলে এসেছি মেট্রোতে, এখানে
ফুলের বাগান করার জন্য অনেক গাছ পাওয়া যায়। কিছু গাছ বাঁচতে নেওয়া যায় কিনা দেখা যাক। এই গাছের এখানে ঢুকবো। বেশ সুন্দর মাটিও পাওয়া যায় গাছের জন্য। এই যে মেট্রো গার্ডেনিং সেন্টার, এদের এখানে বেশ মাটি বিভিন্ন টাইপের, কাদা মাটি, তারপরে যে মাটিগুলো গোবর সার, ভেড়ার সার, তারপরে আরও বিভিন্ন টাইপের মাটি এখানে রয়েছে। ফুলগুলো খুবই সুন্দর, দারুণ। গোটা জায়গাটা বেশ ভালোই ফুল গাছে ভরা। গোলাপ ফুল গাছ, ফুল আর ফুল, চমৎকার একটা জায়গা। এখানে ফুল গাছ কেনার জন্য জায়গাটা খুব সুন্দর। এছাড়াও বিভিন্ন ধরনের যে স্পাইসি গাছ এগুলো রয়েছে। আমার একটা টাইম ফুল কিনতে হবে, দেখা যাক। এখানে গাঁদা ফুল রয়েছে, এখানে মোরগ ফুল রয়েছে, মেট্রো গার্ডেন্স। তো জায়গাটা খুবই সুন্দর। এই যেখানে মরিচ গাছ, বিভিন্ন ধরনের বোম্বাই মরিচ, বাট আমি বোম্বাই মরিচ নিয়েছি, নাগা মরিচের কিছু গাছ অলরেডি, তো আর নেব না। ঘুরে ফিরে বোধহয় একটা টাইম ফুল গাছই কিনবো। এটা আমার বউয়ের একটা শখের গাছ, টাইম ফুল গাছগুলো। এগুলো অনেক ফোটে, ঝরে পড়ে, তারপরে আবার অনেক ফুটতে থাকে। তো দেখা যাক টাইম ফুল গাছ কোনগুলো ভালো। একই কালারের টাইম ফুল গাছ। এখানে একটা বাঞ্চ আমি নিয়ে নিলাম টাইম ফুলের গাছ। দেখা যাক এই গাছগুলো কতটা ভালো হয়। হ্যাঁ, আমরা সব কাজ বাজ ছেড়ে ইনশাল্লাহ গাড়িতে চড়ে বসলাম। এখন আমরা চলে যাব। খাওয়া দাওয়া ভালোই হয়েছে। বাইরের দৃশ্যটা দেখেন। মর্নিং টাইমে আমরা নাস্তা খেয়েছি, কিন্তু মনে হয় যে লাঞ্চ খাওয়া কমপ্লিট। ওই যে বাসার জন্য কিছু নিয়ে নিয়েছি। এই যে গরম গরম পরোটা, ভিতরে এই যে একটু গরুর মাংস, বাংলাদেশি আলু আর সিমের ভাজি। বাসার লোকজন খাবে ইনশাল্লাহ। তো আমরা ফিরে যাচ্ছি। এখন বেলা অলমোস্ট 12টার কাছাকাছি, না 10টা বাজে। তো কাজ বাজ হয়ে গেল। বৃষ্টি বৃষ্টি ভাবটা অবশ্য রয়েই গেল। এটা বোধহয় আজকে পুরো দিন থাকবে। এইভাবে আবহাওয়াটা আপ হয় আবার ডাউন হয়, আপ হয় ডাউন হয়। এই সামারটা বোধহয় ওরকম একটা ভালো যাচ্ছে না। তো আল্লাহর কাছে দোয়া করি বাকি দিনগুলো একটু ভালো যাক, কারণ তেমন তো আমরা সামারের দিনগুলো এখানে পাই না। যেটুকু পাই তার ভিতর থেকে মাইনাসগুলো আর থাকে কি বলেন ভাইয়া? তো ইনশাল্লাহ আমরা রওনা দিলাম। এখন যেটা তা আরও 30-40 মিনিট লাগবে। আজকে 2026-এর 24 তারিখ। আমাদের ঘোরাঘুরির অলমোস্ট পরিসমাপ্তি এখানেই। বেশ কিছু গ্রোসারি কিনেছি ঈদের জন্য। পোলাওয়ের চাল যেটা খুব চিকন, এটা নিয়েছি। আরও কিছু গ্রোসারি বাজার টাজার করেছি। লাল শাকের বিচি খুঁজতেছিলাম, বুঝছেন? মামুন বাজারে পাইনা দেবে দেওয়া হয় না, বুঝছেন? আজকে দিয়েছেন না? হ্যাঁ, 3 প্যাকেট দিয়েছে লাল শাকের বিচি। এটা লাগাই দেবো ইনশাআল্লাহ। আচ্ছা। বাকি আল্লাহর ইচ্ছা।